ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। বেলা 11টায় সংসদের ক্যাবিনেট কক্ষে এ বৈঠকে সভাপতিত্ব করছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত আছেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ কমিটির 11 সদস্য। সংসদ সদস্যদের আবাসন সমস্যা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানের করণীয় ঠিক করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে বিকেল 4টায় সংসদের সরকারি দলের সংসদীয় সভাও অনুষ্ঠিত হবে। ওই সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হতে পারে। এসব অধ্যাদেশের বিষয়ে আগামী 2 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আবারও শুরু হবে। সংসদের এই অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এ মুহূর্তে জাতীয় সংসদ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, সংসদ কমিটির সভা থেকে কি সিদ্ধান্ত আসতে পারে কিছু কি জানতে পেরেছেন? সভা থেকে আসলে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসার কথা আমরা জানতে পেরেছি। 11টার পরে কিন্তু আসলে বৈঠকটি শুরু হয়েছে এবং সভাপতিত্ব কিন্তু করছেন নুরুল ইসলাম মনি, চিফ হুইপ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বিরোধী দলীয়, এটা কিন্তু 11 সদস্যের কমিটি, বিরোধী দলীয় উপনেতাও কিন্তু এখানে উপস্থিত আছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এখান থেকে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখানে যেহেতু সব সংসদ সদস্যের ঢাকায় আবাসনের সংকট, মানে ঢাকায় সব সংসদ সদস্যের আবাসন নেই, তো ন্যাম ভবন কিন্তু অনেকদিন ধরে পড়ে রয়েছে, যেটি সংসদ সদস্যদের আবাসনের একটা বড় সমাধান করে থাকে। ন্যাম ভবনের বেশ কিছু সংস্কার এই সংস্কারের বিষয়ে আসলে এখানে আলোচনা হবে এবং সেই সংস্কারের মধ্যে কি ধরনের কেনাকাটা করা লাগতে পারে, এখানে আসলে চুনকাম যে বিষয়গুলো রয়েছে, রং করা, সেই বিষয়গুলো বিষয় আলোচনা হবে এবং কি ধরনের ফার্নিচার আসলে লাগতে পারে ভেতরে, সে বিষয় কিন্তু আজকে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সংসদ পরিচালনার জন্য সংসদকে আসলে একটা ভালোভাবে কার্যকর করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বা কার কি ধরনের ভূমিকা রাখা জরুরি, সে বিষয়ে এখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা রয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিকেলে কিন্তু একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে কিন্তু সরকার দলীয় সংসদ সদস্যরা, সংসদের যে বৈঠক, সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই বৈঠকে আসলে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি, সেটা হলো যে অন্তর্বর্তী সরকারের 133টি যে অধ্যাদেশ জারি করেছিল, সেই অধ্যাদেশ আসলে কয়টি বাস্তবায়ন বা কয়টি সরকার মেনে নেবে বা কয়টি বিষয়ে আরও বেশি আলোচনা দরকার রয়েছে কিনা, কারণ আগামী 2 এপ্রিলের মধ্যে কিন্তু এই যে 133টি অধ্যাদেশ, সেগুলো প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে, যেটি এর আগে গঠিত হয়েছে বিশেষ কমিটি। সেই বিশেষ কমিটি যে প্রতিবেদন দিবে, সেইখানে আসলে কি ধরনের মত বা দ্বিমত থাকতে পারে, সেই বিষয় কিন্তু আজকে যে বিকেলে যে বৈঠক, 4টার যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সরকার দলীয় সংসদ কমিটির বৈঠক, সেই বৈঠকে আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আগামীকাল থেকে কিন্তু আগামীকাল বিকেল 3টা থেকে কিন্তু মুলতবি যে অধিবেশন সংসদের, সেটি কিন্তু আবার শুরু হবে আগামীকাল থেকে এবং এটি 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ সারা মাস ব্যাপী চলবে বলে আমরা জানতে পেরেছি। তো তার মানে এই ছিল আমার কাছে সংসদীয় কমিটির বৈঠকের খবর। জানছিলাম সংসদ কমিটির সভার খবর।